আসসালামাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা লাস্ট 58 পেজের 3.2 নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা তোমার 59 পেজের যে একক কাজ, এই প্রথম থেকে আমরা শুরু করব। একক কাজটা দেখব আজকে আমরা, এবং লাস্টে পরের যে ম্যাথটা আছে ছক 3.3, এই দুটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব, কেমন। তো এখানে দেখতে পাচ্ছ বলতেছে যে তুমি কিন্তু প্রত্যেকবারই পূর্ণ সংখ্যক বার সমান ভাঁজ করো এবং সেটির সাপেক্ষে একটি ভগ্নাংশ পাচ্ছ। এবার একক কাজ, তুমি পূর্বে ছক 3.1 জন্য 3, 4 ও 5 সমান খণ্ড টুকরা করা কাগজগুলো থেকে একটি করে খণ্ড নাও এবং প্রত্যেকটির জন্য খাতায় ছক 3.2 এর অনুরূপ ছক এঁকে তা সম্পন্ন করো। মানে পূর্বের যে ছক 3.1 কোনটা? 3.1 হচ্ছে তোমার হচ্ছে উপরে, ঠিক আছে। 3.1 হচ্ছে এইটা। তো এটার কি করতে বলতেছে যে এই যে এখানে যে আমাদের খণ্ড পেয়েছিলাম, এই খণ্ডটা আমাদের কি করতে হবে? খণ্ডটা নিতে হবে। দেখো এখানে বলছে একের জন্য 3, 4, 5 সমান খণ্ডে টুকরা গোড়া কাগজগুলো থেকে একটি করে খণ্ড নাও এবং প্রত্যেকটির জন্য খাতায় ছক 3.2 এর অনুরূপ ছক এঁকে তা সম্পন্ন করো। অর্থাৎ 3, 4, 5 এইরকম ধরো, মনে করো 3, 4, 5 এরকম হচ্ছে সমান খণ্ড টুকরা আমরা কাগজগুলো নিব, ঠিক আছে। এইরকম ধরো এরকম ধরো 3টা টুকরো আছে একটি কাগজের। এইভাবে এখানে ধরো 4টি টুকরা আছে, ঠিক আছে। এই 4টি টুকরা আছে। তো এইভাবে করে 3, 4, 5-এর মধ্যে এই যে কোনো একটি টুকরা নিয়ে আমাদের কি করতে হবে? 3.2 এর মতো একে হচ্ছে পূর্ণ করতে হবে। তো 3.2 কেমন দেখি আমরা? 3.2-তে দেখো এখানে মানে 2 ভাঁজের একটি কাগজ, ঠিক আছে। দুইটা খণ্ডের একটি কাগজ, সেখান থেকে একটি খণ্ড নেওয়া হয়েছে হাফ, এবং সেটাকে আমাদের আবার সমান করে ভাঁজ দিতে হবে 2 বার, 3 বার, 4 বার এইভাবে করে ভাঁজ দিয়ে সেগুলোকে আমাদের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাইতে হবে। নিয়ে যাওয়ার পর ভাঁজের পর প্রাপ্ত প্রতিটি ভাগ বা মূল কাগজের যত অংশ, অর্থাৎ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ঘরে কোনগুলো থাকবে জানো? এই ঘরে ধরো একটি কাগজের একটি অংশ, একটি কাগজের ধরো তোমার অনেকগুলো খণ্ড থাকে। যেমন আমি নিচে দেখাইলাম যে এইটা মনে করো এখানে 3টি খণ্ড আছে, ঠিক আছে। 3টি খণ্ড আছে। এবার এই 3টি খণ্ডর এই একটি কাগজের 3টি খণ্ডের একটি অংশ নিয়েছি আমরা হাফ, ঠিক আছে। তো এই হাফের সাথে আমরা কি 2 বার ভাঁজ দিয়ে দেখব যে কত হয়, ঠিক আছে। এখানে কত আসে? 3টি ভাঁজ দেওয়ার পর আমরা দেখব, 4টি ভাঁজ দেওয়ার পর আমরা এবার প্রতিবার আমরা দেখব। তো এটা বলতেছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? দেখো আমাদের কি করতে হবে? 3.2 এর মতো করে আমাদের এইটাও, এই একক কাজটাও আমাদের এখানে করে দেখাইতে হবে, ঠিক আছে। একদম 3.2-তে যেই রকম ছক ছিল ওই রকমই করে আমাদের নিতে হবে। কিন্তু প্রতিবার একবার আমরা 1.2 দিয়ে করব, একবার 1.3, একবার 1.4, একবার 1.5 এইভাবে ধরে করব, ঠিক আছে। মানে আমাদের যে এখানে 1.2 আছে, এর নিচে দেখা যাচ্ছে আমরা আবার এখানে 1.3 দিয়ে করলাম, তারপর আবার নিচে 1.5 দিয়ে করলাম, 1.6 দিয়ে করলাম, 1.7 দিয়ে করলাম, এইভাবে, ঠিক আছে। তো আমরা অঙ্ক করতে গেলে দেখতে পাবো, চলো দেখি। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে এইখানে আমরা কিন্তু কি করেছি? দেখো আমরা 3.2 এর মতো ছকের মতো এঁকে নিয়েছি, যেখানে প্রথমে আমাদের ছিল ভগ্নাংশ, অর্থাৎ টোটাল যে খণ্ডগুলো ছিল সেই খণ্ডগুলোর একটি অংশ। তারপরে সেই খণ্ডকে আমরা যতবার ভাঁজ দিব সমান ভাঁজ সংখ্যা সেটা আমরা এখানে দিয়েছি 2, 3, 4, 5, 6, অর্থাৎ 2 বার ভাঁজ দিলে কত হবে, 3 বার ভাঁজ দিলে কত হবে, 4 বার ভাঁজ দিলে, 5 বার বা 6 বার ভাঁজ দিলে কত হতে পারে। তারপর সেটাকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে লিখব। তারপর ভাঁজের পর প্রাপ্ত প্রতিটি ভাগ বা মূল কাগজের যত অংশ, অর্থাৎ এই গুণ করার পর তখন একটি ভাগ, এই একটি ভাগ এখানে যেমন এই একটি ভাগ কয়টি ভাগের মধ্যে? 3টির মধ্যে, অর্থাৎ এখানে হচ্ছে এরকম আছে। তো এই একটি ভাগ হচ্ছে টোটাল 3টি ভাগের মধ্যে, টোটাল কতগুলো? টোটাল 3টি ভাগের মধ্যে একটি ভাগ এটা, তাই না? তো এখানে আমরা যখন আমরা 2টা ভাঁজ দিব
এই একটি ভাঁজকে আমরা আরও দুইটা ভাঁজ দিব, তখন আমাদের এখানে কত এই একটি ভাগ কতগুলোর ভাগের মধ্যে হবে সেটা আমাদের লিখতে হবে। তো এগুলো আমরা করতে করতে শিখে যাব, সমস্যা নেই। তো দেখো এখানে আমাদের যেটা প্রথমে করতে হবে 1 3, আমাদের কিন্তু বলেছিলাম অঙ্কেই বলে দিছে যে আমাদের 1 3, তারপরে তোমার 1 4, তারপরে হচ্ছে তোমার 1 5, এই তিনটায় কি করতে হবে, এই তিনটার হচ্ছে আমাদের ভাগ করতে হবে, সমান ভাজ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তারপর সেটাই ভাগ প্রক্রিয়া বা ভাজের পর এই প্রাপ্ত প্রতিটি ভাগ এখানে লিখতে হবে। আচ্ছা আমরা 1.3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি হয় দেখো, এখানে খুবই সোজা। প্রথমে তো আমাদের 1.3 নিলাম, এই যে এটা, তারপর আমরা ভাগ দিলাম কত, 2 দিয়ে ভাগ দিব। তো এখানে 3 আর 2, এখানে 3 আর এই 2 গুণ হয়ে যাবে। আমি কিন্তু আগের ক্লাসে দেখিয়েছিলাম যে এটা ভাগ কীভাবে করতে হয়, খুবই সিম্পল। দেখো উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে কি বলে, হর। ঠিক আছে, হর। উপরেরটাকে কি বলে, লব, আর নিচেরটাকে বলে হর। এখন তোমার একটা সংখ্যা এরকম 2 আছে বা 3 আছে, এরকম বলতে বোঝাচ্ছে যে এই সংখ্যাটা হচ্ছে লব। এটা কি লব, এই সংখ্যাটা কি লব, বুঝতে পারছো? মানে তোমার যখন একটি সংখ্যা যে এরকম 3 আছে, 3 দ্বারা কি বোঝাচ্ছে, এখন যদি বলে যে 3 এটা কি লব না হর, তুমি কি বলবা, কি লব। তার মানে এইটার নিচে কিছু নাই, মানে কি 1 আছে, কিছু নাই, মানে কোনো সংখ্যার, কোনো পূর্ণ সংখ্যার, ঠিক আছে, কোনো পূর্ণ সংখ্যা যেটা ভগ্নাংশ আকারে না, যেটা 1 2 3 4 এইভাবে ফরম্যাটে আছে, এই সংখ্যাগুলা সাধারণত তার নিচে 1 থাকে, কি থাকে, 1 থাকে, ভাবে নেওয়া হয় এটা। অর্থাৎ এই সংখ্যাগুলোকে তুমি লব ধরবা, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে কি লব ধরবা। তো যদি আমরা এটা সলভ করি, ঠিক আছে, এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে দেখো সলভ করলে হয় যে 1.3 ভাগ 2, এখানে 2 তো হচ্ছে বলেছিলাম লব, আর নিচে হরটা কি কিছু না থাকলে মানে 1 থাকা, তার মানে 1/3 ভাগ 2/1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এখন ভাগের নিয়ম হচ্ছে আমরা যখন ভাগকে গুণে রূপান্তর করব, কি বললাম, ভাগের নিয়ম, এটা হচ্ছে ভাগের নিয়ম, যে আমরা ভাগকে যদি আমরা গুণে রূপান্তর করি, কিসে, ভাগকে যদি আমরা গুণে রূপান্তর করি তাহলে হরটা লবের জায়গায় চলে যায়, লবটা হরের জায়গায় চলে আসে, অর্থাৎ নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে, বুঝতে পারছো? এই যে নিচেরটা, এই নিচে কি ছিল 1 এবার উপরে এসেছে, আর 2 কি ছিল উপরে, উপরেরটা নিচে আসছে, অর্থাৎ নিচের যে হরটা থাকে সেটা উপরে চলে যায় আর লবটা নিচে চলে আসে। এই এবার এটা যদি আমরা সলভ করি তাহলে দেখো 3 আর 2 গুণ করলে কত হয়, 6, 1 1 গুণ করলে 1, বুঝতে পারছো? তো আমরা এখানে প্রতিবার এরকম না করে আমরা সরাসরি 3 আর 2 কী করব, গুণ করে দিব। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়, 6, তাহলে আমরা এই যে 6 দিলাম আর উপরে থাকলো কত, 1, ঠিক আছে। এই এবার প্রতিবার আমরা এইভাবে করে ফেলবো। দেখো পরেরটা হচ্ছে 1 3 ভাগ 3, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়, 9, তাহলে 1 9, ঠিক আছে, এই যে 9। এবার পরেরটা দেখো 1 3 ভাগ 4, তাহলে 3 4 গুণ করলে কত হয়, 12, তাহলে 1 ভাগ 12। এবার আবার যদি আমরা 1/3 ভাগ 5 দিই তাহলে হচ্ছে 3 আর 5 গুণ করলে কত হয়, 15, তাহলে আমরা দিলাম 15 আর উপরে দিলাম 1। এবার 1 আবার 6 দিব, এবার আমরা 6 দিয়ে ভাগ করব, তো 6 আর 3 গুণ করলে কত হয়, 18, তাহলে 1/18। আচ্ছা তোমরা যারা টেনে টেনে দেখতেছো, হ্যাঁ টেনে টেনে দেখবা না, কারণ প্রথমে কিন্তু আমি এটা সিস্টেমটা বলে দিয়েছি যে কিভাবে এটা হচ্ছে, তো ওইটা না জানলে কিন্তু এটা শর্ট করতে পারবে না। পরীক্ষার খাতায় প্রতিবারকে এটা বারবার উল্টাই করবা নাকি, এই গুণকে ভাগকে গুণে রূপান্তর করে তারপর 5 উপরে দিয়ে 5 নিচে দিয়ে নিচেরটা উপরে দিয়ে এইভাবে তো করা সম্ভব না, এটা হচ্ছে শর্ট টেকনিক, বুঝছো? এবার দেখো 1 4, এবার আমরা যখন 1 4 খণ্ড নিলাম, 1 4 খণ্ডকে আমরা ভাগ করতে পারি কি দিয়ে, 2 দিয়ে, তাহলে কত হয়,
এটা হয় হচ্ছে তোমার 1 8, ঠিক আছে। এই যে 1 আর এই 2 আর 4 গুণ করলে কত হয় 8। এবার 1 4 ভাগ 3, তাহলে 4 আর 3 গুণ করলে কত হয় 12, তাহলে 1 12। 1 4 ভাগ 4, 4 4 গুণ করলে কত হয় 16, এই যে 16 উপরে 1 5। 1 4 ভাগ 5, 5 আর 4 গুণ করলে কত হয় 20, উপরে থাকে কত 1 6। 1 4 ভাগ 6, 4 6 গুণ করলে কত হয় 24, এই যে 24 আর উপরে আছে কত 1, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 1 এর 5 যেটা আছে সেটা করব। তো 1 এর যে 5 আছে আমরা 1 এর 5 নিলাম ভাগ 2, 2 আর 5 গুণ করলে কত হয় 10, 10 নিলাম, উপরে থাকলো 1। আবার 1 5 ভাগ 3, 5 আর 3 গুণ করলে কত হয় 15, উপরে থাকে 1। 1 5 ভাগ 4, 4 আর 5 গুণ করলে কত হয় 20, উপরে থাকে 1। 1 5 ভাগ 5, 5 5 গুণ করলে কত হয় 25, আর উপরে থাকে কত 1। 1 5 ভাগ 6, 5 6 কত হয় 30, 30 আর উপরে থাকবে কত 1, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝতে পারছো। আমাদের কিন্তু নাই, আমাদের কি বলছিল 1 5 1 4 আর 1 3, অর্থাৎ 3 খণ্ডের একটি পেজের 1 খণ্ড, 3 খণ্ডের একটি পেজের 1 খণ্ড মানে কি 1/3। 4 খণ্ডের একটি পেজ, 4 খণ্ডের একটি পেজ মানে মনে করো এটা হচ্ছে একটি পেজ, হ্যাঁ, এটারে এভাবে করে 4 খণ্ড করা হয়েছে, 1 2 3 4টা। তো এই 4 খণ্ডের একটি খণ্ড কি 1/4, অর্থাৎ এইটা প্রতিটা 1 খণ্ড করে, তাহলে টোটাল কয়টা হলো 4টা, আর এই একটি খণ্ড মানে একটি, ঠিক আছে। এই এই খণ্ডটুকু আমাদের ধরো এখানে লিখতে হবে, তার মানে এই খণ্ডটি কি একটি, আর টোটাল কয়টা আছে 4টা, তাহলে 4 ভাগ 1, ঠিক আছে। এবার দেখো পরেরটা কি 5 খণ্ডের একটি পেজের একটি অংশ কি 1/5। তো এইভাবে আমরা মূলত করছি। আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। হ্যাঁ, আমরা এবার এই ম্যাথটা কিন্তু সহজেই বুঝতে পারলাম আমরা, তাই না? যে আমাদের যে 3.2 যেভাবে আমাদের এখানে করা আছে, ঠিক আছে, 3.2 যেভাবে করা আছে এখানে আমরা কিন্তু করলাম, প্রথম অংশগুলো বসাইলাম, সমান ভাঁজ করলাম, ভাগ প্রক্রিয়া করলাম, পাশাপাশি ভাজের পর প্রাপ্ত প্রতিটি ভাগ এগুলো এখানে আমরা লিখলাম। এবার আমাদের কথা হচ্ছে আমাদের যে একক কাজটা ছিল এই যে 3 3 4 5টি সমান খণ্ডে টুকরো করা কাগজগুলো, অর্থাৎ 3 খণ্ড করে একটা কাগজের 1 খণ্ড নিতে হবে, 4 খণ্ড কাগজের এক খণ্ড নিতে হবে, 5টি খণ্ড করা কাগজের একটি খণ্ড নিয়ে আমাদের 3.2 এর মতো আমরা একটা করলাম। এবার আমাদের কি বলছে দেখো, এখন ভেবে দেখো তো এভাবে ভাজের মাধ্যমে আমরা কি পাচ্ছি। উপরের উদাহরণের ওই হাফ খণ্ড বা 1/2 খণ্ড থেকে চিন্তা করি, হাফ খণ্ডকে সমান 3 ভাজ করা মানে আসলে সেটিকে 3 দিয়ে ভাগ করা। হাফ খণ্ডটিকে সমান 3 ভাজ করার মানে আসলে সেটিকে 3 দিয়ে ভাগ করা, বুঝতে পারছো? অর্থাৎ তুমি হাফ একটা খণ্ড, সেটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, সেটা মানে সেটা কি 3 দিয়ে যদি সেটা ভাগ করা, তার মানে এই কাগজ খেলা থেকে মূলত আমরা একটি ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করছি, ঠিক আছে। এই কাগজ খেলার মানে হচ্ছে যে আমরা কোন একটি ধরো কোন একটি পূর্ণ সংখ্যা মানে কোন একটি ভগ্নাংশকে আমরা কি করতেছি পূর্ণ সংখ্যা মানে 4 দিয়ে 3 দিয়ে। দেখো প্রতিবার আমরা কি করলাম, প্রতিবারে কিন্তু আমরা এখানে 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, এখানে 4 দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করছি, 6 দিয়ে, তার মানে 4 5 6 এগুলো পূর্ণ সংখ্যা না। তো প্রতিবারে কিন্তু আমরা এই হাফ এই 1/2 এই ভগ্নাংশগুলোকে আমরা কিন্তু এরকম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলাম প্রতিবারই। আচ্ছা, এবার খেয়াল করো এভাবে আসলে কি পাওয়া যাচ্ছে ভাবো তো, ভগ্নাংশের যে গুণনীয়ক সেটি কিন্তু এভাবে নির্ণয় হচ্ছে। তো আমরা যে প্রতিবার এরকম 3 4 5 6 দিয়ে গুণ করতেছি, এটার মাধ্যমে আমরা কি পাইলাম ভগ্নাংশের গুণনীয়ক। এবার বুঝতে পারছো? আমরা কিন্তু এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম গুণনীয়ক কি, গুণনীয়ক কাকে বলে, গুণনীয়ক কীভাবে বের করতে হয়, ঠিক আছে। তো
তো আজকে কিন্তু আমরা এই কাগজ খেলার মাধ্যমে কিন্তু আমরা শিখলাম যে আসলে ভগ্নাংশের গুণনীয়ক কী করে বের করতে হয়। তো আবার যদি আমি তোমার সংক্ষেপে রিপিট করি, তাহলে ভগ্নাংশের গুণনীয়ক বের করার মাধ্যম কি, ভগ্নাংশের গুণনীয়ক বের করতে হলে সেই সংখ্যাকে, সেই ভগ্নাংশকে তোমাকে অবশ্যই কোনো একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ ধরো ভগ্নাংশ 2, ঠিক আছে, ভগ্নাংশ 2 1/2, এইটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে কত হচ্ছে 1/4। অর্থাৎ এই 1/2 এর এইটার গুণনীয়ক হচ্ছে 1/4। আবার তুমি যদি 1/2কে মনে করো 8 দিয়ে ভাগ করতেছো, তাহলে কি হচ্ছে 1/16। তাহলে 1/2 এর গুণনীয়ক কি 1/16, অর্থাৎ 1/1 গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক 1/4 আর 1/16, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত কিন্তু বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এবার আমরা দেখি কি বলতেছে। এখন চিন্তা করো আমাদের হাফ খণ্ডকে সমান 1 ভাগে ভাঁজ করার মানে কি হতে পারে। এতে কিছু আসলে কোনো এতে কিন্তু আসলে কোনো ভাঁজ হচ্ছে না, সেই কাগজটি কোনো ভাঁজ ছাড়া থাকছে। তার মানে কি ভগ্নাংশটির নিজেও কিন্তু ওই ভগ্নাংশটি গুণনীয়ক, ভগ্নাংশটি নিজেও কিন্তু ওই ভগ্নাংশটির গুণনীয়ক। অর্থাৎ 1.2 হচ্ছে এই যে আমরা যে 1.16 বের করলাম, এই 1.16 হচ্ছে 1.2 এর ভগ্নাংশ, ঠিক আছে। 1.16 কি 1.2 এর ভগ্নাংশ। এই চিহ্নটার মানে কি জানো, যে এই চিহ্নটার মানে হচ্ছে 1/2 হচ্ছে 1 থেকে 16 বড়, ঠিক আছে। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো, 10-এর যদি আমরা গুণনীয়ক বের করতে চাই তাহলে 1 দিব, 10 দিব, 2 দিব, 5 দিব, ঠিক আছে। তো এখানে 10-এর থেকে দেখো এই গুণনীয়কগুলো কিন্তু সব ছোট। তো এই হাফ থেকে তুমি এই 1/2 এর যতগুলো গুণনীয়ক হবে অবশ্যই এটা থেকে ছোট হবে, তাই না? আচ্ছা, এবার দেখো আমাদের কি করতে হবে। আরেকটা আমাদের কিন্তু এখানে ছক 3.3-তে আরেকটি কাজ আছে আমাদের এখানে, সেটা হচ্ছে বলতেছে যে এবার তাহলে চলো আমরা নিচের ছকটি পূরণ করে একটি গুণনীয়ক টেবিল তৈরি করি। এবার আমাদের কি করতে হবে, একটি গুণনীয়ক টেবিল তৈরি করতে হবে। কেমন? তোমরা প্রতিটি ভগ্নাংশের প্রথম 10টি করে গুণনীয়ক নির্ণয় করবে এবং ছকটি আংশিকভাবে পূর্ণ করা হয়েছে। আচ্ছা, আমাদের এই ছক 3.3-তে এখানে 4টি ঘর আছে, ভগ্নাংশের ঘর, গুণনীয়কের ঘর, ভগ্নাংশের ঘর, আবার গুণনীয়ক। অর্থাৎ এখানে ধরো 2টি ঘরই আছে, মেনলি 2টি ঘর আছে, ঠিক আছে, ভগ্নাংশ আর গুণনীয়ক। আমাদের এখানে ভগ্নাংশগুলো বসানো আছে, সেটা হচ্ছে 1 2 2 3 1 3 3 4 1 4 4 5 1 5 3 5। তো এখানে টোটাল 8টি ভগ্নাংশ দেওয়া আছে, সেগুলোর আমাদের কি করতে হবে, 10টি গুণনীয়ক এখানে লিখতে হবে। তো গুণনীয়কগুলো আমরা কিন্তু শিখেছি যে কোনো একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে সেটা আমরা পাই। অর্থাৎ 1.3কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, আবার যদি 1.3কে ভাগ করো, ঠিক আছে, আবার 1.3কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, বা 1.3কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু প্রতিবার গুণনীয়ক পেয়ে যাবে। অর্থাৎ এরকম এই যে 2 3 4 এগুলোকে পূর্ণ সংখ্যা বলে। তো এরকম স্বাভাবিক পূর্ণ সংখ্যা দিয়ে যদি তুমি কোনো এরকম ভগ্নাংশ 1/3 এই ফরম্যাটে, লব আর হর ফরম্যাটে যদি তুমি তাকে ভাগ করো, তাহলে কিন্তু তুমি গুণনীয়ক পেয়ে যাবা। তো আমাদের এখানে কি করতে হবে, দেখো 10টি করে প্রতিটি যে ভগ্নাংশ এখানে দেওয়া আছে, এই 8টি ভগ্নাংশের আমাদের এই ঘরে 10টি করে গুণনীয়ক লিখতে হবে। চলো আমরা লিখে ফেলি। তো খুবই সিম্পল, এখানে দেখতে পাচ্ছ ভগ্নাংশ 1 2 এর আমাদের 10টি গুণনীয়ক লিখতে হবে, ঠিক আছে। 10টি গুণনীয়ক এখানে আমাদের লিখতে হলে আমরা এখানে একটা ট্রিক ইউজ করব। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে আমরা নামতা পারি না। যেমন ধরো আমাদের যদি 2 এর নামতা বলে, আমরা কি বলে 2 4 6 8 10 12, তাই না? আমরা এই ট্রিকটা ইউজ করব এখানে এই ট্রিকটা ইউজ করব, কিন্তু ভগ্নাংশ থেকে যাবে, ঠিক আছে। যেমন ধরো 10টি গুণনীয়ক যদি বলে, তাহলে আমরা 1 বাই, ঠিক আছে, 1/2 লিখলাম,
1/4 লিখব, 1/6 লিখব, 1/10, 1/12, ঠিক আছে, 4 6, আচ্ছা 1/8 লিখলাম, 8টা মিস হয়ে গেছিলো, 6 থেকে 8 মিস হয়ে গেছিলো। তারপর হচ্ছে 1/14, 1/16, ঠিক আছে, 1/18 আর 1/20। দেখো 2 ঘরে যদি আমরা নামতে থাকি তাহলে 2 4 6 8 10 12 14 16 18 20, 10টা হয়ে গেল না। এবার আমরা 3 ঘরে নামতা এখানে লিখে দিব, ঠিক আছে, খুবই সোজা না? দেখো 3 ঘরে যদি নামতা লিখে দিই তাহলে 3 6 9 12, তারপরে হচ্ছে তোমার 15, তারপরে এখানে হচ্ছে 18 21 24, এটা 4 24, এটা হচ্ছে 7, আচ্ছা 15 18 21, ঠিক আছে, 24, তারপর আমরা লিখলাম 27, তারপর আমরা দিলাম 30। দেখছো 3-এর নামটা লিখলাম 3 6 9 12 15 18 21 24 27 30। তো এইভাবেই কিন্তু তুমি করে দিতে পারবা গুণনীয়কের যদি ভগ্নাংশের গুণনীয়ক বের করতে বলে তাহলে এইভাবে উপরের যে লবটা থাকবে, ঠিক আছে, এই লবটা, এটা কি লবটা ঠিক রেখে নিচে হরটা কি করব, হরের এবার নামটা লিখে দিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা 1.3-এর ক্ষেত্রে দেখো এখানে এটাও সেম আগের মতোই, ধরো এই যে আমরা এটা দ্রুত লিখে ফেলি, কেমন আগের মতোই, ধরো 1 3 1 6 1 9 1 12 1 15, সেম একই রাখবে। এই যে লবগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, হরে কিন্তু নিচেরগুলো শুধু পরিবর্তন হচ্ছে। তো 18 21 1 24 1 27, এই 1 30 দিলাম। আচ্ছা এবার 3 4-এর এটা ক্ষেত্রে কি হবে দেখো, এখানে 3 থাকবে, নিচে 4, 3 8, 3 12, 3 15, আচ্ছা 15 না, এটা দুঃখিত, এটা হবে হচ্ছে তোমার 3 16, 3 20, 3 24, 3 28, 3 32, 3 36, 3 এই যে 40, ঠিক আছে, হিসাব মিলছে তো? আচ্ছা পরবর্তী যেটা আছে 1-এর 4, সেটা যদি আমরা করি তাহলে হচ্ছে তোমার একই উপরেরটার মতোই, ঠিক আছে, এই যে 1 4 1 8 1 12 1 16 1 20 1 24 1 28 1 32 1 36 আর এখানে 1 40, ঠিক আছে। এবার এই দুটো কিন্তু একই, আমি একটা করে দিব আর একটা তোমরা পারবা। দেখো 4 5 4 10 4 15 4 20 4 25 4 30 4 35 4 40 4 45 4 50, ঠিক আছে, বুঝতে পারছো তো? এই যে 5-এর ঘরের নামটা 5 10 15 20 25 30 35 40 45 50, পরটাও সেম, কিন্তু এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে খেয়াল করো লাস্টের 3টাই 5 কিন্তু একই, তাই না? লাস্টের 3টা কিন্তু হর, যেটা এই হর কিন্তু 5, লাস্টের 3টা হর কিন্তু 1, ঠিক আছে, হর কিন্তু একই। দেখো 3টাই কিন্তু 5, তো আমাদের এই 5 থাকার কারণে আমরা কিন্তু এই নিয়মটা কি, যে ভগ্নাংশের যখন আমরা গুণনীয়ক এরকম বের করব 10টি এরকম গুণনীয়ক বের করার ক্ষেত্রে আমাদের কিন্তু লবটা
পরিবর্তন হবে না, লবটা একই থেকে যাবে। তো হর যেহেতু আমরা পরিবর্তন করতেছি, তার মানে প্রতিটাই নিচের এই দুটাতেও কিন্তু তোমার যে হরটাই পরিবর্তন হবে, লবটা সেম থেকে। যেমন এখানে দেখো 1 5 আগের মতো, 1 10, 1 15, 1 20, 1 25, 1 30, 1 35, 1 40, 1 45, 1 50। দেখো একই, পরেরটাও সেম হবে, শুধু উপরেরটা চেঞ্জ হবে। 3 5, 3 10, 3 15, 3 20, 3 25। দেখছো একই, সেম, শুধু পরিবর্তন উপরেরটা কিন্তু ওই উপরেরটা তোমার লবগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে তোমাদের একটু কনফিউশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাছাড়া কিছু না, সবই একই পদ্ধতিতে হবে। দেখো 3 30, 3 35, 3 40, 3 45 আর এই 3 50। তো এইটা হচ্ছে এটা লাস্ট ছিল, আর নাই এই একক কাজের এটা। তো আমরা প্রতিটারই দেখো 10টি করে কিন্তু আমরা কি করেছি, প্রতিটারই 10টা করে আমরা এখানে গুণনীয়কগুলা আমরা লিখে ফেললাম, তাই তো? আচ্ছা, তো আই হোপ বুঝতে অসুবিধা হয় নাই। এটা হচ্ছে তোমার এটা 1 হবে, হ্যাঁ ঠিক, এটা হচ্ছে 1, এটা 24। প্রতিবার দেখো 3-এর নামটা 3 আছে, 3-এর নামটা 4 আছে, 4-এর নামটা 4 8 12 16 একই, খুবই সোজা এগুলা। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে তোমার পরবর্তী যে পেজ আছে সেটা থেকে, পরবর্তী যে টপিক আছে সেটা থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।